আমরা এখন যাচ্ছি শ্লোকের চুল কাটতে বা চুল কাটাতে। শ্লোকের চুলটা দেখে নাও এই অবস্থায় আছে এখন। দেখা যাক আমরা সাকসেসফুল হই নাকি না। আমার ছোট্ট সোনা শ্লোক দেখতে দেখতে 1.5 বছর হয়ে গেল। তো এবার তো চুলটা কাটাতে হবে। তো যাই হোক, এই চুলটা কাটতে বেশ মায়াই লাগছে, কারণ একদম ছোট্ট যখন হয়েছিল তখন থেকেই এই চুলটা রয়েছে। আর এটা বেশ সুন্দর লাগে ওকে দেখতে, আর বড় হয়ে গেছে অনেকটা। কিন্তু যাই হোক, 1.5 বছর হয়ে গেছে, চুলটা এবার কাটাতে হবে। তো সেই জন্য দেখো দুপুরবেলা এখন মোটামুটি 12টা মতো বাজে। তো মোটামুটি হাফ রান্না করে রেখে এলাম। এবার দেখি গিয়ে চুলটা কাটাতে পারি কি না। আমার বড় ছেলের বেলায় এটাই হয়েছিল যে প্রথমবার চুল কাটাতে গিয়ে আমার ছেলে কিন্তু সেলুনে ঢোকেনি, প্লাস বাড়িতে একজনকে ডাকা হয়েছিল চুল কাটার জন্য, সেখানেও কিন্তু ও চুলটা কাটেনি। প্রচণ্ড কান্নাকাটি করে হাফ চুল প্রথমে কাটা হয়েছিল, তারপর ঘুমানোর পর কিন্তু হাফ কাটা হয়েছিল। তো সেই একটা ভয় আমার মনের মধ্যে কাজ করছিল যে জানি না এও কি এরকমই করবে। তো যাই হোক, সেই কথা ভাবতে ভাবতে চলে গেছিলাম সেলুনে ওকে নিয়ে। কিন্তু আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম, ও একদম শান্ত বাচ্চার মতো ভালোভাবে চুলটাকে কিন্তু সুন্দরভাবে কেটে নিল। কোনো রকম কান্নাকাটি বায়না কিচ্ছু করেনি, একদম চুপ করে কিন্তু ও বসেছিল। দেখো কেমন সুন্দরভাবে বসে ও চুলটা কাটছে, আর কেটে কিন্তু চুলটা কেটে ভীষণ খুশিও হয়েছে। দেখো মাথায় হাত দিচ্ছে আর দেখছে, মানে বেশ আনন্দই পাচ্ছে। চুলটা তো ডিস্টার্বও হতো, গরমের মধ্যে এত গরম পড়ে গেছে, আর চুলগুলো চোখে মুখে পড়তো না, খুব অসুবিধা করতো। তো যাই হোক, এবার দেখো সেলুন থেকে বেরিয়ে আসলাম, মোটামুটি 12:30টার মধ্যে বেজে গেল। আধা ঘন্টা টাইম তো লাগলো এখানে। আর এরপর বাড়ি চলে যাব, আর তারপর গিয়ে কিন্তু রান্নাবান্না করতে হবে। আগে নিজে স্নান করতে হবে, ছেলেদের স্নান করাবো দুজনকে। 2 ছেলেই কিন্তু চুল কাটলো, বড় ছেলে তো চুলটা এমনি সেভ করলো, আর এর চুলটা কাটা হলো। যাই হোক, বাড়ি এসে স্নান টান করিয়ে দিলাম। তো আজকে এটুকু শেয়ার করলাম, টাটা।